নমস্কার তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় ৯টা। আর আমি সকালে ঘুম থেকে উঠেছি ৮:৩০টার দিকে। উঠে শুয়েছিলাম। শুয়ে একটু ফোন দেখছিলাম। তো মাম্মাম দেখো এই যে শুয়ে আছে। আর আজকে যেহেতু রথ, ওইজন্য আজকে একটু স্পেশাল দিন হবে। তো আজকে আমরা ঘুরতে যেতে পারি। তো তোমাদেরকেও দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি সকালের কাজকর্ম এখনো কিছুই করিনি, সেইগুলো আমি সেরে নিই। তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো চলো। মাম্মা এখনো ঘুমিয়ে আছে আর আমি এগুলো করে ঘরদোর কুড়াবো, মুছবো। অনেক কাজ পড়ে আছে আজকে আবার, আর আজকে একটু উঠতে লেট হয়ে গেছে, তো কাজটা আমি সেরে নিই। তো বন্ধুরা, আমি সব কাজবাজ সেরে সকালের এই স্নান করে আসলাম। আজকে রথ, তো ওই জন্য আমার গোপালকে একটু দেখি কি রান্না করে দেওয়া যায়, ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এখন যাবো রান্না করতে। তো চলো তোমরাও দেখো। আর গোপালের খিচুড়ি না, আমি প্রথমে ডাল আর চালটা আগে প্রেশার কুকারে সেদ্ধ করে মানে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে যে দেখতে পাচ্ছ জিরে দিয়েছি, কারি পাতা দিয়েছি, আদা বাটা তো নয়, আদা কুচিয়ে দিয়েছি, আর হচ্ছে আর কাঁচা লঙ্কা, আর এই যে লবণ কিছুটা, আর হলুদ। যেহেতু শুকনো লঙ্কা দেওয়া যাবে না, যেহেতু গোপাল ছোট, ওই জন্য শুকনো লঙ্কা দিইনি। আর এই যে হচ্ছে সবজিগুলো ভাজাতে দিয়েছি হচ্ছে পেঁপে আর হচ্ছে আলু। আর কোনো সবজি ছিল না ঘরে, তাই যা ছিল ঘরে আমি তাই দিয়ে গোপালকে এটা রান্না করে দেওয়ার চেষ্টা করেছি। তো এটা এভাবে করে আমি তারপরে জল দিয়ে দেব। জল দিলে ঠিক হয়ে যাবে। যে দেখতে পাচ্ছ এখন কিছুটা জাল হবে, জাল হয়ে জলটা টানলে তারপরে গিয়ে আবার করেছি আজকে হচ্ছে একটু জিরে আর ধনে দিয়ে গুঁড়ো করেছি, এটা লাস্টে খিচুড়িতে দেব। ওই জন্য গোপালের জন্য খিচুড়ি করছি আলাদাভাবে, আর আমাদের জন্য আলাদা করে খিচুড়ি রান্না করছি, কারণ একসঙ্গে করা যাবে না গোপালেরটা, ওই জন্য আলাদাই করছি। আমাদেরটা একটু মসুরির ডাল দিয়েছি, কিন্তু গোপালেরটাই দিইনি, তো ওই জন্য ওরটা আলাদা। তো আমি যাব এখন রান্না হয়ে গেলে পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে আসি আমি। তো দেখো এই যে আমার সাজানো হয়ে গেছে। গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর বাড়িতে এনেছিল সপ্তপর্ণার বাবা একটা কাঁঠাল, তো ওই কাঁঠালটা দিয়েই পুজো দিলাম। আর এই যে গোপালের প্রসাদ দেখতে পাচ্ছ, খিচুড়ি, বেগুন ভাজা আর কাঁঠাল। ঘরে যেটুকুনি ছিল তাই দিয়ে গোপালকে দিয়েছি। সপ্তপর্ণার বাবা আজকে আর বাজারে যায়নি। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে আবার অনেক কাজ আছে। আর আজকে হচ্ছে একটু কেমন যেন লাগছে, বৃষ্টি হয়েছে তো ভালো লাগছে না, ওই জন্য। এই যে দেখো আমি গোপালের ওই প্রসাদটা নিয়ে এসেছি, সবাইকে দিয়েছি, এখন আমি খাচ্ছি বসে বসে। তো আবার চলে আসলাম। এখন বাজে প্রায় 7টা বাজতে গেল, 6টা 51। আর আমরা যাচ্ছি এখন একটু রথের মেলা। তো আমি দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়নি, এই ড্রেসটা পরলাম এই মাত্র। তো চলো, আমি রেডি হয়নি, তুমি তো রেডি হয়ে গেছি আমি, ওরাও সবাই রেডি হয়ে গেছে, এখন বেরোবো আমরা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা মেলার কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা টোটোতে বসে আছি। আজকে আর আসিনি বাইকে, কারণ আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছি আমাদের সাথে, ওই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ রথ আমাদের এইখানের খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। আর এই যে সপ্তপর্ণার বাবা যাচ্ছে প্রসাদ আনতে। তো প্রচুর লোক হয়েছে আজকে। আর মেলার মধ্যে না প্রচণ্ড পরিমাণে গরম, কি আর বলবো, লোকজনের ভিড়ে গরমটাও খুব পরিমাণে। তো আমি দিনের বেলা আসতে পারিনি, ভেবেছিলাম আজকে একটু রথ টানবো, তার কপালে হলো না রথ টানা। তো দেখা যাক উল্টো রথের দিন টানা যায় কি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর এই যে মাম্মাম মেলার মধ্যে ঢুকেই আগে ওর সেই নাগরদোল্লা উঠতে হবে। যে কোনো মেলায় গেলে ওর এটায় না উঠলে ওকে বাড়ি আনা যাবে না, ও ওইখানেই গড়িয়ে পড়বে। কি বলবো, ওর খুব প্রিয় জিনিস, মেলায় আসলেই এটাই উঠবে ও। আর আমিও উঠতাম, এই যে কি বলে ডিস্কো নাকি, ওটাই উঠতে আমার ভালো লাগে, কিন্তু এই বড় নাগরদোল্লা যেগুলো আছে না,
সেগুলো আমি একদম উঠতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় বাবু। উপরে ওঠা যেমন তেমন নিচে নামার সময় মনে হয় কি আমার হৃদয়টা উপরের দিকে উঠে গেল, ওরকম একটা মনে হয় আমার, ওই জন্য আমি আর উঠি না। এই যে দেখতে পাচ্ছ ডিস্কো, আমি ভেবেছিলাম উঠবো, তো শাশুড়ি মা রয়েছে তো ওই জন্য আর উঠলাম না। পরের দিন দেখি যদি আমি আর সপ্তপর্ণার বাবা আমরা 3 জন মিলে আসি তখন উঠবো। তো দোলনায় চড়ে টড়ে মামামকে নিয়ে এসে কিছু কেনাকাটা করছি। তো কি কি কিনছি তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো। এই যে এখানে সব হচ্ছে হরেক মাল 40 টাকা, সেখান থেকেই নিচ্ছি। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন যাবো আমরা বাড়ির দিকে। তো রাস্তায় বেরোনোর সময় রাস্তার সামনে একটা ছোট দোকান বসেছে মেলার বাইরে, তো এখানে মাম্মাম এটা দেখেছে, এটা দেখে কিনবে ও, কি আর বলবো। তো এটা কিনে দিয়ে ওর বাবা গেল একটা খাবারটা কিনতে, বাদাম কিনতে গেল, আর ভাবছি এগরোল আনবে, তো ওইগুলোই আনতে গেছে। তো দেখো এখন আমি টোটোর জন্য দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই গেছে একটু দোকানের দিকে, আসলে টোটোতে বসে পড়বো। এই যে আমরা বসেও পড়েছি, এখন যাব বাড়ির দিকে। এখান থেকে মেলা থেকে আমাদের বাড়ি প্রায় টোটোতে গেলে 5-6 মিনিট সময় লাগে। তো দেখতে পাচ্ছ কি ভিড়, আর ভিড়েতে গরমও তেমন, বেরিয়ে এখন একটু শান্তি লাগছে। দেখাও আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, ওটা দিচ্ছে কাকাকে দিচ্ছেন দাও। তো বন্ধুরা, মেলা থেকে এইমাত্র বাড়ি এলাম, প্রচন্ড পরিমাণে গরম মেলাতে, আর আজকে প্রচন্ড পরিমাণে লোক হয়েছে। আজকে প্রথম দিন যেহেতু রাতের, ওই জন্য খুব ভিড় হয়েছিল। আর যেমন বৃষ্টি হয়েছিল, কাদা ভর্তি, আর পায়েতেই কাদা ভরে গেছিল, আর কি বলবো তোমাদের দুঃখের কথা। তো সেই মাত্র বসলাম, এখন একটু ভালো লাগছে। তো কি কি কিনেছি, ঘরের কিছু দরকারি জিনিস আর কিছু ঘর সাজানোর জিনিস, তো সেইগুলো তোমাদের কালকে দেখাবো। তো বন্ধুরা চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, টাটা।